নাঙ্গলকোটে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল শনিবার বিকেলে স্থানীয় সিজিয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ৫ নং ওয়ার্ড সভাপতি আনম নুরুন নবীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র শিবির কেন্দ্রীয় সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা ১০ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা সুরা ও কর্ম পরিষদ সদস্য এবং নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন। জামায়াতে ইসলামের ঢালুয়া ইউনিয়ন সেক্রেটারি ফয়সাল হোসেন ও ৫ নং ওয়ার্ড সেক্রেটারি মিলন ভূঁইয়ার সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ইউনিয়ন আমির মাওলানা আব্দুল হামিদ, সাবেক ছাত্রনেতা আবু জাফর মোহাম্মদ সালেহ, আবু জাফর, শহীদুল ইসলাম, জামায়াতে ইসলামের ঢালুয়া ইউনিয়ন ওলামা বিভাগ সভাপতি মাওলানা নুরুল আনোয়ার আফসারি, ইউনিয়ন যুব বিভাগ সভাপতি মনিরুল ইসলাম ভূঁইয়া। ইফতার মাহফিল শেষে দোয়া মোনাজাত করা হয়। বাংলাদেশ জামায়াত ইসলামী মূলত ওই কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য বাংলা জমিনে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন, শত জুলুম নির্যাতনের পরও আলহামদুলিল্লাহ আজকে জামায়াত ইসলামী পর্যায়ে বিগত ১৫ থেকে ১৬ বছর আপনারা বাস্তব সাক্ষী। ভারতে আমরা বলি সিরিয়ারা হচ্ছে জামায়াত ইসলামীর প্রাণ কেন্দ্র। সেই সিরিয়ারা তো আপনাদেরকে নিয়ে এত লোক নিয়ে আমরা এ ধরনের অ্যারেঞ্জমেন্ট বা আয়োজন করতে পারিনি। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই পেশিবাদের পতন হয়েছে। শুধু পেশিবাদের পতন হয়নি, পেশিবাদের মূল হোতা ডাইনি হাসিনা বাংলাদেশে সে ভারতে পালাতে বাধ্য হয়েছে। আজকে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে এক নতুন পরিবেশ তৈরি হয়েছে। আমরা চাই আগামী দিন বাংলাদেশ হবে সুন্দর, সমৃদ্ধ, কল্যাণমুখী, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা। আর সেই কল্যাণমুখী, সমৃদ্ধ, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে আল্লাহ আইন শাসকের শাসনের পক্ষে যারা কাজ করে তাদের বিকল্প নাই। রমজান মাস হচ্ছে বরকতময় মাস। রমজান মাস মাগফিরাতের মাস, রহমতের মাস। রমজান মাস বেশি বেশি আমলের মাস, তাহাজ্জুদ গুজারের মাস। রমজান মাস বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের মাস, বেশি বেশি করে দান সাদাকার মাস। এই রমজান মাসে আমাদের উচিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রমজানে রোজা রাখা শিখিয়েছেন সেভাবে রমজানে রোজা পালন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমজানের রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এখন আজকে এই 22 মার্চ অর্থাৎ 21টি রমজান আমাদের মাস থেকে চলে যাচ্ছে। এই সময় আমরা কতটুকু আমল করতে পেরেছি, কতটুকু কোরআন তেলাওয়াত করতে পেরেছি, কতটুকু দান সাদাকা করতে পেরেছি, কতটুকু নফল ইবাদত করতে পেরেছি, প্রত্যেককে আত্মপর্যালোচনা করা উচিত। আমরা শবে কদরের রজনীতে প্রবেশ করেছি। আজকে থেকেই বেজোড় রাত্রিগুলো শবে কদর হিসেবে গণ্য হবে। আমরা জানি না এই শেষ 10 দিনের মধ্যে কোন বেজোড় রাত্রিটি আল্লাহ শবে কদর হিসেবে কবুল করেন। আজকের ইফতার মাহফিল থেকে আমরা তৌফিক কামনা করি, আল্লাহ এই শবে কদর আমাদের জন্য ভাগ্যে যেন জুটে, ইবাদত বন্দেগীতে যেন কাটাতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সবাই বলে আমিন। প্রিয় ভাইরা আমার, রমজান তাকওয়া অর্জনের মাস। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, রমজান তোমাদের প্রতি ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, সেই মুত্তাকি হওয়ার এই মাস। এজন্য আমাদের বেশি বেশি করে আমল করা প্রয়োজন। আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশে বসবাস করি।
এই রমজানে আমাদের রমজানের ইবাদত করার সুযোগ বেশি থাকার কথা ছিল, কিন্তু বিগত 16টি বছরে আপনারা জানেন এরকম প্রকাশ্য দিবালোকে আমরা ইফতার মাহফিল করার সুযোগ পাইনি, ঠিক কিনা? এই রমজানে তারাবির নামাজ পড়া অবস্থা থেকে ঢাকার গুলশানে জামাত ইসলামের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছিল, আপনারা অনেকে জানেন। যারা গ্রেফতার করেছে তারা ফিলিস্তিনের ওই ইসরায়েলের ইহুদিবাদীর মতো কোনো ব্যক্তি নয়, তারা মুসলমান নামধারী। কিন্তু সেই মুসলমান নামধারীরাও এই দেশের তাহাজ্জুদ গুজার লোকজনকে গ্রেফতার করেছে, তারাবির নামাজ পড়া অবস্থা থেকে হাফেজে কোরআনকে গ্রেফতার করেছেন, ইফতার মাহফিল থেকে গ্রেফতার করেছেন। এই ধরনের গ্রেফতার, নির্যাতন, নিপীড়ন চালিয়ে যারা ইসলামের পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল, তাদেরকে এই দেশ থেকে উৎখাত করতে চেয়েছিল, ঠিক কিনা? কিন্তু আজকের ইফতার মাহফিলে আমরা স্মরণ করছি তাদেরকে, যারা জুলুম করে, নিপীড়ন করে, নির্যাতন করে আজকে তারাই বিতাড়িত হয়েছে। আল্লাহর ঘোষণা হচ্ছে ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালিমকে পছন্দ করেন না। আল্লাহ মজলুমের পাশে থাকেন। মজলুম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে তখন আল্লাহর সাথে মজলুমের আর কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ কবুল করেন। বিগত 16টি বছরে এদেশের নারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা, আলেম, ওলামা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কেউ জুলুমের বাইরে ছিল না, প্রত্যেকের প্রতি জুলুম করা হয়েছে। কিন্তু জালিম এটা অস্বীকারও বিশ্বাস করেনি তার পতন হবে। আল্লাহর ঘোষণা হচ্ছে আল্লাহ জালিমকে পাকড়াও করবেন, তার প্রত্যেকটি জুলুমের হিসাব কিতাব নেবেন, ঠিক কিনা? কারো পিতা, কারো ভাই, কোন পিতার আদরের সন্তান যার হারিয়ে যায় সেই বুঝে। কিন্তু আমরা নাঙ্গলকোটে আর সন্ত্রাসের রাজনীতি দেখতে চাই না, ঠিক কিনা? আমরা নাঙ্গলকোটে আর হানাহানির রাজনীতি দেখতে চাই না। এই নাঙ্গলকোটে শহীদ শাহজাহান ভাইকে খুন করা হয়েছে, ঠিক কিনা? এই শহীদের খুনের বিনিময়ে কোরআনের আলোয় আলোকিত করে আমরা একটি নতুন নাঙ্গলকোট বিনির্মাণ করতে চাই, ঠিক কিনা? প্রিয় ভাই আমার, আমাদের সন্তানেরা, একটা মা, একটা পিতা তার সন্তানকে আদরে কোলে পিঠে বড় করে মানুষ করেন, আর ওই সন্তানটি দলাদলের মধ্যে পড়ে, গ্রুপিং এর মধ্যে পড়ে, সন্ত্রাসের মধ্যে গিয়ে তার জীবন হারিয়ে ফেলে, বন্ধুত্ব বরণ করে। এরকম রাজনীতি আমরা নাঙ্গলকোটে চাই না। আজকের এই মাহে রমজান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে চাই। রমজান হচ্ছে তাকওয়া অর্জনের মাস, রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস। ইতিপূর্বে যারা বক্তব্য রেখেছেন তারা প্রত্যেকে এই বিষয়টি আলোকপাত করেছেন। এই রমজানের মর্যাদা বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে এই রমজানে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল। মহাগ্রন্থ আল কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের মর্যাদা শতগুণ বেড়ে গিয়েছে। এই আল কোরআন নাজিল হওয়ার কারণে যে রমজানের মর্যাদা বৃদ্ধি পেল, সেই কোরআনের সংস্পর্শে আসার কারণে আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার দূর হয়ে গিয়েছিল। শত শত বেদিন কোরআনের সংস্পর্শে এসে নিজের জীবনকে পরিবর্তন করেছিল। অনেক দেশ, সমাজ, রাষ্ট্র কোরআনের সংস্পর্শে এসে নিজেদেরকে আলোকিত করেছিল। আজকের ইফতার মাহফিলে হাজারো জনতাকে উদাত্ত আহ্বান জানাতে চাই, কোরআনকে ধারণ করুন, কোরআন পড়ুন, কোরআন শিখুন। কোরআনের আলোকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবনকে পরিবর্তন করে কোরআনের আলোয় আলোকিত করে দেখুন। আপনার সমাজে, আপনার ব্যক্তি, আপনার পরিবারের শান্তি নিশ্চিত হবে, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাকতুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো পরাভূত হবে না, পথভ্রষ্ট হবে না। সেই দুটি জিনিসের একটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আরেকটি হচ্ছে রাসূলের সুন্নাহ। আজকে বিশ্বব্যাপী সেই ফিলিস্তিনের মুসলমানরা নিগৃহীত হচ্ছে। ইয়েমেন, আরাকান, সিরিয়া, কাশ্মীর, আজকে বিশ্বের দুনিয়াব্যাপী মুসলমানরা নির্যাতন, নিগ্রহের শিকার হচ্ছে। তার কারণ হচ্ছে মুসলমানরা আল কোরআনকে ফলো করা থেকে দূরে সরে গিয়েছে। আজকে মুসলমানের রাষ্ট্র ব্যবস্থায় কেউ ব্যক্তির মতবাদ দিয়ে পরিচালনা করে,
কেউ স্বামীর আদর্শ দিয়ে পরিচালনা করে, কেউ পিতার আদর্শ দিয়ে পরিচালনা করে। কিন্তু যে আদর্শকে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ দিয়ে গিয়েছিলেন খোলাফায়ে রাশিদিন, গোটা দুনিয়া শাসন করেছিলেন, অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। যে শাসনের আলোকে গোটা দুনিয়ার মানুষ শান্তি পেয়েছিল। আজকে আমাদের সমাজে সেই কোরআনের শাসন প্রতিষ্ঠা না করা পর্যন্ত, খোলাফায়ে রাশিদিনের আদর্শের আলোকে সমাজ পরিচালনা না করা পর্যন্ত এই সমাজে কখনো শান্তি আসবে না, ঠিক কিনা? এজন্য আপনাদের তরুণ সন্তান যারা, আপনাদের কন্যা যারা, প্রত্যেককে কোরআনের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। আপনি তাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বহু কিছু বানাবেন, ব্যারিস্টার বানাবেন, কোনো আপত্তি নাই। কিন্তু তাকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করেন, আপনার ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, ঠিক কিনা? আপনার উচ্চ শিক্ষিত সন্তান যদি কোরআনের আলোয় আলোকিত না হয়, তাহলে আপনি অসুস্থ হয়ে পড়ে থাকবেন, আপনার কোনো তারা খোঁজ খবর নেবে না, ঠিক কিনা? এই জন্য সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, সন্তানকে যদি মসজিদমুখী করতে পারেন, তাহলে আপনার জীবনটা সোনায় সোহাগা হবে। আপনি যখন ইন্তেকাল করবেন, সম্পদ, সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি কিছুই নিতে পারবেন না, কিন্তু নেককার সন্তান রেখে গেলে আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা পাঠ করবে, আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? আজকে আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।